এই যে 5টা সেন্টেন্স লিখেছি, এই 5টা সেন্টেন্স আমরা কিভাবে করতে পারি। এই যে আমাকে ঘাট মানতেই হলো, ঘাট মানা মানে কারো কাছে নথি স্বীকার করে নেওয়া, হ্যাঁ, সেই ইংরেজিটা হয় টু ইট দ্য হাম্বল পাই। এর ইংরেজিটা হয় ঘাট মানা টু ইট দ্য হাম্বল পাই, হাম্বল পাই। এবার দেখো, আমাকে ঘাট ইটা বাদ দাও, আমাকে ঘাট মানতে হলো, আমাকে ঘাট মানতে হলো মানে হয়েছিল, পাস্ট টেন্স বোঝায়। আমাকে যেতে হয়েছিল, আই হ্যাড টু গো। আমাকে ঠিক করতে হয়েছিল, আই হ্যাড টু ডিসাইড। আমাকে লিখতে হয়েছিল, আই হ্যাড টু রাইট। আমাকে তাকে চিঠি দিতে হয়েছিল, আই হ্যাড টু রাইট টু হিম। তাহলে আমাকে ঘাট মানতে হয়েছিল, আমরা কি বলবো, আই হ্যাড টু ইট দ্য হাম্বল পাই। হাম্বল পাই, পাই মানে হচ্ছে পিঠে। আচ্ছা, এইবার আই হ্যাড টু ইট দ্য হাম্বল পাই, এই যে ইটা, ইয়ের জন্য আমরা কী করবো, মানতেই হলো, এর জন্য আমরা কী হলো, আই হ্যাড বাট টু ইট, আই হ্যাড বাট টু ইট দ্য হাম্বল পাই। এই বাট দিলে পরে ইটাকে বোঝাবে। সেরকম দেখো, আমরা কেউই তার কথায় সায় দিতে পারলাম না। কারো কথায় সায় দেওয়া, তারপরে কারো কথায় নাচা, সেটা কি, টু ড্যান্স, টু ড্যান্স, টু ড্যান্স ওয়ান্স মানে কারো টিউন, টু ড্যান্স ওয়ান্স টিউন, কারো কথায় নাচা, কারো কথায় সায় দেওয়া। তাহলে আমরা কেউ তার কথায় সায়, আমরা বাদ দাও, আমরা কেউ তার কথায় সায় দিতে পারলাম না মানে পারিনি। তাহলে কী হবে, পারিনি, আমরা কেউই, কেউ, আমরা কেউ, none of us, none of us could dance to his, you once when his tune. None of us could dance to his tune. এখানে একটুখানি ভুল করলাম আমি, none of us could dance to his tune। এবার ইর জন্য কি করব, যদি ইটা দেই তাহলে হবে none of us could at all, এর জন্য আমরা ব্যবহার করবো at all dance to his tune। এই যে ব্যবহারগুলো, ই, তো, এর ব্যবহারগুলো একটু ভালো করে খেয়াল করো, খেয়াল করে এগুলো প্র্যাকটিস করো, না হলে কিন্তু করতে পারবে না। আবার দেখো, আমরা কেউই তার কথায় সায় দিতে পারলাম না, এই সায় দেওয়ার ক্ষেত্রে যে ড্যান্স টু হিজ টিউন, আবার আমরা আরেকটা ইংরেজি হতে পারে, কারো কথায় সায় দেওয়া মানে কি, তার মতের সঙ্গে একমত হওয়া। তাহলে সেখানে আমরা জিজ্ঞাসা করতে পারি এগ্রি, এই কথাটা আমরা ব্যবহার করতে পারি। এগ্রির পরে দুটো প্রিপোজিশন বসে, এগ্রি টু একটা হতে পারে, উইথ একটা হতে পারে। কোনটার ক্ষেত্রে করতে হবে, এগ্রি টু, কোনো প্রপোজাল দিলে তার প্রপোজালের ক্ষেত্রে তুমি টু ব্যবহার করবে, আর কারোর সঙ্গে যদি একমত হও তাহলে উইথ ব্যবহার হবে। তাহলে none of us could at all dance to his tune, ধরো সে কোনো কিছু প্রস্তাব দিয়েছিল বা কোনো কিছু দিয়েছিল, সেক্ষেত্রে যে এটা আমাদের করা উচিত, কেউ একজন বলল, আমরাও তাতে সায় দিলাম, এরকম ক্ষেত্রে যদি হয় তাহলে হবে none of us could agree with him।
তাহলে ড্যান্স টু হিজ টিউন এটাও যেমন ব্যবহার করা যায়, সিচুয়েশন অনুযায়ী আমরা বুঝে ব্যবহার করব। আবার এগ্রি উইথ হিম হয়। এবার দেখা যায় টু এর ব্যবহার হতে, টুটাকে যদি ব্যবহার করতে হয়, তাহলে আপনি যদি প্রস্তাবের কথা ধরে নেই, সেখানে আমরা কি করব, ধরো কোনো প্রস্তাবের কথা বলবো, তাহলে এগ্রি টু দ্য প্রপোজাল বলবো। এগ্রি জায়গার পরে কি বলবো, টু দ্য প্রপোজাল, সায় দেওয়া, প্রস্তাবে সায় দিতে পারলাম না, উই কুড নট এগ্রি টু দ্য প্রপোজাল। বোঝা গেল? এবার অ্যাট অলটা আমরা সেরকমভাবে ব্যবহার করব। যদি কেউ বলি তাহলে অ্যাট অল বলবো। বোঝা গেল? এইবার দেখো, সুযোগ পেলেই আমি তাকে দু কথা শুনিয়ে দেব। দু কথা বলতে কিছুটা, এ বিট অফ, কথা শুনিয়ে দেব, টু গিভ মাইন্ড অফ। তাহলে এখানে হবে সুযোগ পেলে তাকে একটু কথা শুনিয়ে দেবো, তাহলে বক্তাকে আমি, তাহলে আই শ্যাল গিভ হিম a bit of my mind. I shall give him a bit of my mind. আমি তাকে দু কথা শুনিয়ে দেবো। সুযোগ পেলেই, তাহলে ইটাকে বাদ দাও। সুযোগ পেলে কি হবে, if I get the chance, if I get a chance, if I get a chance, I shall give him a bit of my mind. বোঝা গেল? সুযোগ পেলে আমি তাকে দু কথা শুনিয়ে দেবো। if I get a chance, I shall, আর সুযোগ পেলে if I get a chance, I shall give him a bit of my mind. পেলেই, এর জন্য আমরা কি বলবো, এর জন্য আমরা যেটা ব্যবহার করব, ইফের বদলে আমরা ব্যবহার করব once I get a chance। এই জন্য আমরা দেখো ইফ না ব্যবহার করে once ব্যবহার করলাম। once I get a chance, I shall give him a bit of my mind। এটাকে পরিষ্কার করে লিখি, এই কালি দিয়ে লিখি পরিষ্কার করে, তাহলে বোঝা যাবে। এখানে লিখি once I get a chance, I shall give him a bit of my mind। এই হলো আমার ইংরেজিটা। এবার দেখো, আমি রামের ফন্দি ধরে ফেলি। এই যে ফন্দি ধরে ফেলা মানে দেখে ফেলা, টু সি থ্রু দ্য গেম। রাম ফন্দি এঁটেছে, রাম একটা মতলব এঁটেছে, এটাকে আমরা গেম বলেও বলতে পারি, ফন্দিটাকে গেম বলতে পারি। তাহলে আমি রামের ফন্দি ধরে ফেলি মানে ধরে ফেলেছিলাম, পাস্ট টেন্স। I saw through, THROUGH, through রামের ফন্দি, through the game of Ram। এই আমরা বলতে পারি I saw through the game of Ram। রাম কি ফন্দি এটেছে সেটা আমি ধরে ফেলেছিলাম, আমি বুঝে ফেলেছিলাম, দেখতে পেয়েছিলাম। এটাকে দেখো, ফন্দি বলতে ট্রিক্সও বলা যেতে পারে, ট্রিক্স, TRICKS, ট্রিক্স, এটাকেও ফন্দি বলা যেতে পারে। প্ল্যান, সেটাও আমরা বলতে পারি, প্ল্যান মতলব,
এটাও আমরা ব্যবহার করতে পারি। তাহলে সেক্ষেত্রে আমরা কি বলবো, আই কুড, এই দেখো ধরে ফেলা মানে আন্দাজ করে নেওয়া, গেস। আই কুড গেস, আই কুড গেস, এই বানানটা বোধহয় আমার ভুল হতে পারে গো, GUESS, আই কুড গেস দি প্ল্যান অফ রাম, এটাও আমরা বলতে পারি। ফন্দি বলতে ট্রিক্সের জায়গায় তুমি ট্রিক্স বলতে জাদুবিদ্যা, হাত সাপা এগুলোও বোঝায়। এখানে ফন্দি বলতে আমরা সাধারণত কী বলবো, যে আমার কোনো ফ্যাসাদে ফেলতে চাইছে এরকম তার মতলব, সেক্ষেত্রে আমরা বলতে পারি ফাউল ট্রিক্স। কি বলতে পারি? বদমতলব, ফাউল ট্রিক্স, বদমতলব। হ্যাঁ, তাহলে আমরা সেখানে বলতে পারি আই কুড গেস দ্য ফাউল ট্রিক্স অফ রাম, আই কুড গেস দ্য ফাউল ট্রিক্স অফ রাম। বোঝা গেল? এইভাবে আমরা কথাটাকে বলতে পারি। তাহলে দেখো তিন রকমভাবে বলা যায়, আমার কথাগুলো জড়িয়ে যাচ্ছে ওই দাঁতের জন্য। আই স থ্রু দ্য গেম অফ রাম, আমি রামের ফন্দি ধরে ফেলি। আই কুড গেস দ্য প্ল্যান অফ রাম, ধরে ফেলি মানে অনুমান করতে পেরেছিলাম যে রামের ফন্দিটা হচ্ছে এইটা। আর কি বলতে পারি? আই কুড গেস দ্য ফাউল ট্রিক্স অফ রাম। বোঝা গেল? এইবার দেখো পরেরটা দেখো। আচ্ছা, এখানে আর কিছু বলার আছে কি? আমি রামের ফন্দি ধরে ফেলি। আচ্ছা, আমি কোনো রকমের বিপদ থেকে বেরিয়ে এলাম, তারপরে আমার একটা বিপদ ছিল, সেই বিপদ থেকে আমি কোনো রকমে বেরিয়ে এলাম। দেখো রিগল বলে একটা কথা আছে। যেমন ধরো একটা কেঁচো যদি হাত দাও তুমি কেঁচোকে, তাহলে কেঁচোটা যেরকম করে, এটা তো তোমরা নিশ্চয়ই দেখেছো। বা একটা কেন্নকে যদি হাত দাও, কেন্নটা যেরকম করে, এগুলোকে রিগল বলে, মোচড়ানো। মোচড়ানো বলতে রিগল বলা হয়। রিগল আউট বলতে, তারপরে যদি রিগল আউট বলি, WRIGGL, রিগল আউট, এই কথাটা যদি বলি, তার মানে রিগল আউট সাধারণত কোনো সমস্যার থেকে বেরিয়ে আসা, এরকম বোঝাতে রিগল আউট কথাটা ব্যবহার করা হয়। তাহলে এখানে আমি কোনো রকমে ইংরেজিটা কী হবে? সামহাও, কোনো রকমে, বিপদ, ডেঞ্জার। আচ্ছা, বেরিয়ে আসলাম, তাহলে দেখো এটাকে আমরা এরকমভাবে বলবো, সামহাও, বেরিয়ে এলাম মানে বেরিয়ে আসতে পেরেছিলাম। আমরা মোডাল ভার্ব ইউজ করবো এখানে, সামহাও আই কুড wriggle out of the trouble, ট্রাবল বলতে পারো, প্রবলেম বলতে পারো। যদি বিপদ বলো, বিপদ থেকে বেরিয়ে এলাম, অফ দ্য ডেঞ্জার, যেখানে যেটা বলতে চাইবে সেরকম। তাহলে সামহাও আই কুড wriggle out of the trouble। দেখো রিগল আউটের বদলে আমরা আর কি ইউজ করতে পারি? সামহাও আই কুড কাম আউট, তাহলে সামহাও আই কুড কাম আউট অফ দ্য ট্রাবল। আর কি বলতে পারি? এটা তোমাদের আগের ভিডিওতে তোমাদের বলেছিলাম, কোনো কিছু থেকে অব্যাহতি পাওয়া, টু গেট রিড অফ, ইংরেজিটা বলেছিলাম, কোনো কিছুর থেকে অব্যাহতি পাওয়া, টু গেট রিড অফ, কোনো কিছুতে মুক্তি পাওয়া, অব্যাহতি পাওয়া, ছাড় পাওয়া। তাহলে সামহাও আই কুড, সেখানে কি বলবো? I could get
রিড অফ দ্য প্রবলেম বলতে পারো, প্রবলেম হতে পারে, ট্রাবল হতে পারে, ডেঞ্জার হতে পারে, তার হাত থেকে কোনো রকমের ছাড় পেলাম, তাহলে গট রিড অফ হিজ হ্যান্ড বলবো, তাহলে দি প্রবলেম না বলবো, সেখানে বলবো গট এনি হাউ আই কুড গেট রিড অফ হিজ হ্যান্ড, এরকম বলতে পারবো। ঠিক আছে, তাহলে এইগুলো একটু ভালো করে দেখে নাও, হ্যাঁ, ভালো করে বোঝো। এরপরেও আর কয়েকটা সেন্টেন্স দেখা যাক।